দর্শক, বীর মুক্তিযোদ্ধা বিএনপি নেতা, এখন বলতে হবে সাবেক নেতা ফজলুর রহমানকে বিএনপি ৩ মাসের জন্য বহিষ্কার করেছে, সদস্য পদ স্থগিত করেছে বিএনপি বললেও ফজলুর রহমানের ভাষায় আমরা জানতে পারি যে মানে যেটা আমরাও বলেছিলাম যে যখন প্রাথমিক সদস্য পদও আপনি কেড়ে নেবেন তখন সেটাকে সদস্য পদ স্থগিত করা বলে না, সেটাকে বহিষ্কারই বলে। আপনি মেয়াদ দিতে পারেন যে আপনাকে ৩ মাসের জন্য বহিষ্কার করা হলো, কিন্তু শব্দ প্রয়োগে যখন আপনি সদস্য পদ স্থগিত করার ব্যাপার বলবেন তখন আসলে সেটা সঠিক শব্দ প্রয়োগ হয় না। আমাদের ব্যাখ্যার সঙ্গে ফজলুর রহমান যে ব্যাখ্যা দিয়েছেন গত মধ্যরাতে, তার একটা ব্যাখ্যা আমাদের সামনে এসেছে, আমাদের কাছে এসেছে। একটা অনলাইন প্ল্যাটফর্মের সঙ্গে তার একটা মানে টেলিফোন আলাপ ফাঁস হয়েছে। সেই টেলিফোন আলাপে অনেক কিছুই বলেছেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। সেখানে তিনি তার খেদের কথা যেমন বলেছেন, তেমনি এক ধরনের আনন্দও প্রকাশ করেছেন। এই যে বিএনপির যে অবস্থান, সেই অবস্থানের পরিপ্রেক্ষিতে তিনি এক ধরনের আনন্দ পেয়েছেন এবং এক ধরনের মুক্তি পেয়েছেন, সেই কথা বলার চেষ্টা করেছেন। হঠাৎ করে ফজলুর রহমান কেন এই ঘটনাতে আনন্দ পাচ্ছেন কিংবা মুক্তি পেয়েছেন কিংবা মুক্ত হয়েছেন এরকম বলার চেষ্টা করলেন, আর বিএনপির এই সিদ্ধান্তকে সদস্যপদ স্থগিত কেন ভাবছেন না, কেন বহিষ্কার ভাবছেন, সেগুলো একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিএনপির সাবেক নেতা ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা, তাকে শোকজ দেওয়ার পরবর্তীতে শোকজের উত্তরের পরিপ্রেক্ষিতে কয়েক ঘন্টার মধ্যে বিএনপি তাকে ৩ মাসের জন্য বহিষ্কার করে দিল। যদিও বিএনপি বলছে সদস্যপদ স্থগিত করে দেওয়া হয়েছে, কিন্তু এটাকে স্থগিত বলে না, যেহেতু তার প্রাথমিক সদস্যপদও কেড়ে নেওয়া হয়েছে। একমত হয়েছেন, ঠিক আমাদের ভাষ্যে একমত হয়েছেন ফজলুর রহমান নিজেও, তিনিও সেই কথা বলেছেন। গতরাতে তার একটা টেলিফোন আলাপ আমরা শুনেছি। সেই টেলিফোন আলাপে বেশ কয়েকটা, অন্তত ৩-৪টা খুবই গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন, যে কথার মাধ্যমে বিএনপির রাজনীতি প্রশ্নবিদ্ধ যেমন হবে, তেমনি তার যে অবস্থান সেই অবস্থানটা পরিষ্কার হবে। তেমনি বিএনপি কেন এই সিদ্ধান্ত নিল, পেছনের ষড়যন্ত্র কোথা থেকে এসেছে, সেই ব্যাপারেও তিনি একটা ইঙ্গিত দিতে চেয়েছেন। সেগুলো কি? প্রথমেই তিনি বলার চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে বিএনপিকে ধন্যবাদ দিব যে তারা আমাকে মুক্ত মানবে পরিণত করেছে, আমি আর এখন বন্দি মানব নই। অর্থাৎ আমি এতদিন বন্দি ছিলাম, বিএনপি করার কারণে অনেক কথা বলতে পারিনি, এখন আমি মুক্ত। বিএনপি যেহেতু আমার প্রাথমিক সদস্য পদও কেড়ে নিয়েছে, সুতরাং এটাকে মানে সদস্যপদ স্থগিত বলে না, এটাকে বহিষ্কারই বলে। সেটা 3 মাসের জন্য 6 মাসের জন্য এটা ম্যাটার না, এটাকে বহিষ্কারই বলে। আমি আর বিএনপির কেউ নই, সুতরাং আমি মুক্ত। এখন মুক্ত মানব হিসেবে আমি আমার মতো করে কথা বলতে পারবো, সেই কথা তিনি বলেছেন। এবং তিনি বলেছেন যে যত কিছুই হয়ে যাক, যত ঝড়ঝাপটায় আসুক, যত যে যা সিদ্ধান্তই নিক, আমি মুক্তিযুদ্ধ, ৭২-এর সংবিধান এবং বঙ্গবন্ধু, এই 3টির ব্যাপারে কোনোদিন কোনো আপোষ করব না। এই 3-এর ব্যাপারে আমার যে বক্তব্য, আমার যে অবস্থান, সেটা আগেও যেমন ছিল আগামীতেও তেমনই থাকবে। অর্থাৎ মুক্তিযুদ্ধের প্রশ্নে কোনো ধরনের আপোষ করবেন না, এই কথা বিএনপির এই সিদ্ধান্তের পরবর্তীতে তিনি যখন বলছেন, তখন কি আমরা কি এটা ধরে নিতে পারি যে বিএনপি তাদের রাজনৈতিক স্বার্থে, অর্থাৎ ক্ষমতার রাজনীতির স্বার্থে মুক্তিযুদ্ধের পক্ষে ফজলুর রহমানের দৃঢ় অবস্থানকেও জলাঞ্জলি দেয়া কিংবা বিসর্জন দেওয়ার মতো সিদ্ধান্ত বিএনপি নিয়ে ফেলল? এরকম বক্তব্য কি পরোক্ষভাবে ফজলুর রহমান বোঝাতে চাইলেন? আমার মনে হয়েছে যে কেন যেন তিনি সেটাই বোঝাতে চাইলেন। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কথা সেই ফোন আলাপে তিনি বলেছেন, সেটা খুব ভয়াবহ কথা। সেই কথাটা বলেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক দারের বিষয়ে। তিনি বলেছেন যে আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম যখন ইসাক দারের সঙ্গে বৈঠক করেন, তখন ইসাক দার মির্জা ফখরুলকে জিজ্ঞাসা করেছিলেন, হু ইজ ফজলুর রহমান? মির্জা ফখরুল তখন তাকে উত্তর দিয়েছিলেন, হি ইজ আওয়ার সেন্ট্রাল লিডার। পাক মন্ত্রী ইসাক দার তখন মির্জা ফখরুলকে বলেছিলেন যে হি ইজ দ্য ব্যারিয়ার ফর আস, অর্থাৎ
ফজলুর রহমান আমাদের জন্য প্রতিবন্ধক হিসেবে কাজ করছে। আমাদের এগিয়ে চলার পথে ফজলুর